আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোশিকাস কিচেন। রমজান মাসে ইফতারের অন্যতম একটি আইটেম হচ্ছে বেগুনি। দীর্ঘক্ষণ ধরে মচমচে থাকার টিপস সহ একদম পারফেক্ট ওয়েতে আপনাদের সাথে আজকে আমি ফুলকো বেগুনির রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বেগুনি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটা আমি আগে থেকেই চেলে রেখেছিলাম। এখানে চালের গুঁড়া আর ময়দা মিলিয়ে টোটাল হাফ কাপ রয়েছে। এখন এটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া আর ময়দার পরিমাণ সমপরিমাণ নিতে হবে। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে পরিমাণ মতো নর্মাল পানি ব্যবহার করব। পানির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যতটুকু প্রয়োজন বেগুনির ব্যাটার তৈরি করতে ঠিক ততটুকুই দিয়ে দিতে হবে। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যাতে পানির পরিমাণ বেশি না হয়ে যায়। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখতে পাবেন ঠিক এরকম একটা পারফেক্ট বেগুনির ব্যাটার তৈরি হয়ে গেছে। যখন দেখতে পাবেন চামচ ডুবানোর পর ঠিক এভাবে চামচের গায়ে লেগে আছে, তখন বুঝতে হবে বেগুনি বানানোর জন্য ব্যাটারটা একদম তৈরি। এখন আমি এটা প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা বেগুনকে নিজের পছন্দ মতো স্লাইস করে নিয়েছি। এখন এখানে নর্মাল পানি দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এই স্টেপটা ফলো করবেন, তাহলে বেগুনি ভাজার আগ পর্যন্ত বেগুনগুলো কালচে হয়ে যাবে না, অর্থাৎ সতেজ থাকবে। এখন আমি বেগুনিগুলো ভেজে নেব, এই জন্য আমি পানি থেকে উঠিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখেছি যেন সম্পূর্ণ পানিটা বেগুন থেকে ঝরে যায়। এখন বেসনের যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেগুনিগুলো ভাজার ঠিক আগের মুহূর্তে বেসনের মধ্যে বেকিং পাউডারটা দিয়ে দিতে হবে, এতে করে বেগুনিগুলো ভাজার দীর্ঘক্ষণ পর্যন্ত বেগুনিগুলো ক্রিস্পি রাখতে সাহায্য করবে। এখন আমি একটা বেগুনের স্লাইস নিয়ে নিয়েছি আর বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। বেগুনের এক সাইডে বেসন লাগিয়ে তারপর অন্য সাইডে বেসন লাগিয়ে এভাবে হালকা করে ডুবিয়ে তুলে নিতে হবে। একটা কড়াইয়ে পরিমাণ মতো ডুবো তেল দিয়ে দিয়েছি। তেলগুলো কিছুক্ষণ গরম করে নিয়ে এখন আমি বেগুনিটা দিয়ে দিচ্ছি। এই স্টেপটা মনে রাখবেন, তেল আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে বেগুনি ছাড়ার সাথে সাথে বেগুনিগুলো নিচ থেকে ফুলে উঠবে। বেগুনির এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হয়েছে আর এটা খেতেও অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। বেগুনি তৈরি করার দীর্ঘক্ষণ পর্যন্ত এই বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি থাকে। আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করলে একদম পারফেক্টভাবে বেগুনিগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি বেগুনিগুলো ভালোভাবে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বেগুনিগুলোও ভেজে নিয়েছি। প্রত্যেকটা বেগুনি একদম ফুলকো হয়েছে আর এটার উপরের লেয়ারটাও অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে পরবর্তী রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।